অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধিতা করবে তৃণমূল, সাফ জানালেন তৃণমূল নেত্রী। বাংলার ভোটের হাওয়ায় এখন অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের জল্পনা ডালাপালা মেলেছে। অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ বিয়ে, বিবাহ বিচ্ছেদ এবং সম্পত্তির উত্তরাধিকারে এক দেশ এক আইন। আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল, পারেনি লাস্ট অবধি। কয়েকদিন আগেই ভবানীপুরের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে ক্রমশ তেতে উঠছে ভবানীপুর। উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে শনিবার কেশিয়ারি সভা থেকে তৃণমূল সুপ্রিমোর বিস্ফোরক দাবি তাঁর মনোনয়ন বাতিল করার চেষ্টা করা হয়েছিল। অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার ওপর যদি এই অত্যাচার হয় তাহলে আপনাদের ওপর কত অত্যাচার করতে পারে ওরা। ভবানীপুরের রেকর্ড ভোটে শুভেন্দু অধিকারী জিতবেন। এ যাবৎকালে ভবানীপুর কেন্দ্রে যত রকমের ভোট হয়েছে, যত রকমের নির্বাচন হয়েছে, সে পৌরসভার হোক, বিধানসভার হোক কিংবা লোকসভা কেন্দ্রিক হোক না কেন, সব থেকে রেকর্ড ভোট এইবারে শুভেন্দু অধিকারী পাচ্ছেন এবং জিতছেন। সেই জন্য এইসব কথা, পরাজয়ের কারণ সেটা আগে থাকতে অনুসন্ধান করে রাখছেন। রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকে এই প্রক্রিয়া নিয়ে প্রতিবাদের সরব তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এসআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপি ও কমিশনের উদ্দেশ্যে তোপ দেগে তৃণমূল নেত্রীর দাবি এসআইআর বড় কেলেঙ্কারি। এসআইআর মানে সর্বনাশ, মাথায় রাখবেন। আজকে এসআইআর করে 90 লক্ষ লোকের বাদ দিয়েছে নাম। ভোটের আগে করবার কি প্রয়োজন ছিল? সবাই যদি অনুপ্রবেশকারী হয় তো মোদিজি তুমি কাদের ভোটে জিতেছো? বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, অনেকদিন ধরেই এই তিনটি ক্ষেত্রেই দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কার্যকরের সওয়াল গেরুয়া শিবিরের। 26-এ বাংলার ভোট যুদ্ধে ফের শিরোনামে উঠে এলো ইউসিসি। এ রাজ্যে প্রচারে এসে বিজেপি শীর্ষ নেতৃত্বের হুঙ্কার, ক্ষমতায় এলে 6 মাসের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে, বন্ধ হবে একই ব্যক্তির 4 বার বিয়ে। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। कानून हिंदू, मुस्लिम, सिख, ईसाई सबके लिए बराबर होगा। मुझे बताओ, किसी को 4 शादी करने का परमिशन देना चाहिए क्या? अरे जोर से बोलो दीदी लोग, देना चाहिए? अब भाजपा सरकार बना दो, 4 शादी पर यूसीसी आते ही अपने आप प्रतिबंध लग जाएगा। বিজেপির স্বপ্নের অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে সরব বিরোধীরা। এদিন কেশিয়ারির সভা থেকে সেই প্রসঙ্গ টেনে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। ইউসিসি বিলের বিরোধিতা করবে তৃণমূল, স্পষ্ট জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনিফর্ম সিভিল কোড মানে কি? একটাই বিজেপি, একটাই নীতি, একটাই বিজেপি, একটাই বিধর্ম, একটাই বিজেপি, সর্বধর্মের সর্বনাশ। আমরা পুরোপুরি এটাকে অপোজ করব। মেজরিটি আজকে আছে, তুমি আজকে বিল পাস করবে, কালকে তুমি ক্ষমতায় থাকবে না, আমরা বাতিল করে দেবো। বরাবরই বিরোধীদের দাবি, ভোট এলেই ইউসিসির পক্ষে সওয়াল করে থাকেন বিজেপির নেতারা। আদতে গেরুয়া শিবিরের লক্ষ্য রাজনৈতিক মেরুকরণ। অভিন্ন দেওয়ানি বিধির কথা বলে হিন্দু ভোটকে এককাট্টা করে নিজেদের ঝুলিতে টানার কৌশল বিজেপির। তবে কয়েক মাস আগে মৌখিকভাবে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সায় দিয়েছিল সুপ্রিম কোর্টও। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। ভোট এলেই ইউসিসি মানে অভিন্ন দেওয়ানি বিধি। দেশ জুড়ে বিবাহ, পরিবার এবং উত্তরাধিকার সংক্রান্ত অভিন্ন আইন চালুর কথা বলে হিন্দু ভোটকে আরও একটু নিজেদের দিকে টানার কৌশল গেরুয়া শিবিরের। আর পাল্টা একই ইস্যুতে বিরোধিতা করে মুসলিম জনগোষ্ঠীর পাশে থাকার চেষ্টা জোড়াফুল শিবিরের। কিন্তু 26-এর ভোটের আগে আবারও এই অঙ্কে কার লাভ কার ক্ষতি?
নিউটাউনে বিজেপির সংকল্পপত্র প্রকাশের মঞ্চেই অমিত শাহ ঘোষণা করেন, ক্ষমতা এলে বাংলায় 6 মাসের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হবে। বিজেপির নির্বাচনী ইস্তেহারেও উল্লেখ, উত্তরাখণ্ড, গুজরাটের মতো এ রাজ্যেও চালু হবে ইউনিফর্ম সিভিল কোড। আগেই তৃণমূলের স্পষ্ট অবস্থান ছিল, সংসদে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ হলে তার বিরোধিতা করা হবে। দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা বিজেপির দীর্ঘদিনের দাবি। কয়েক বছর আগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে ইউসিসির পক্ষে জোরালো সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সংসদে দাঁড়িয়েও ইউনিফর্ম সিভিল কোডের কথা বলেন মোদী। বিজেপির দাবি, ভারতবর্ষে বৈষম্যমূলক আইনের কোনো স্থান নেই। সব ধর্মের মানুষের জন্য অভিন্ন ধর্মনিরপেক্ষ আইন থাকা উচিত। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে দেশের সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষ পারিবারিক, বিবাহ এবং উত্তরাধিকার সংক্রান্ত একই আইন মানতে বাধ্য থাকবেন। যদিও দেশের রাজনৈতিক মহলে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে একাধিক মত রয়েছে। মুসলিম সম্প্রদায় তাদের বিবাহ এবং উত্তরাধিকার ইস্যুতে নিজস্ব আইন অনুসরণ করে থাকে। একাধিক জনজাতি সম্প্রদায়ও একই রকমভাবে দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব নিয়ম মেনে চলে। অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে এই সমস্ত সম্প্রদায়গত নিজস্ব আইন বাতিল হবে, যার প্রভাব পড়তে পারে মুসলিম এবং জনজাতিদের জীবনে। যদিও বিজেপির দাবি, ইউসিসি চালু হলে তা কোনো সংখ্যালঘু বা জনজাতি সমাজের সংস্কৃতিকে প্রভাবিত করবে না। ওই আইনের আওতায় 3টি বিষয়: বিবাহ, বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকার। পদ্ম শিবিরের যুক্তি, বহু বিবাহ বন্ধ করা, মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স বেঁধে দেওয়া, আইনি বিচ্ছেদের পরই পরবর্তী বিবাহ করার মতো বিষয়গুলিকে নিশ্চিত করবে ওই আইন। বিবাহ বিচ্ছেদের বিষয়টি যাতে একমাত্র আদালতের হস্তক্ষেপেই দুপক্ষের মতামত নিয়েই নিষ্পত্তি হয়, সেটাও নিশ্চিত করবে ইউসিসি। উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলে মেয়ের উভয়ের সমান দাবি প্রতিষ্ঠিত করাই ওই বিধির লক্ষ্য। এর আগে লোকসভা ভোটের মুখেও কেন্দ্রীয় বিজেপি নেতাদের মুখে বারবার শোনা গিয়েছে দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা। বিরোধীদের দাবি, ভোট এলেই রাজনৈতিক মেরুকরণের লক্ষ্যে বিজেপি নেতারা ইউনিফর্ম সিভিল কোডের প্রসঙ্গ খুঁচিয়ে তোলেন। অভিন্ন দেওয়ানি বিধির কথা তুলে হিন্দু ভোটকে নিজেদের দিকে টানার কৌশল বিজেপি। অন্যদিকে এই একই বিধির বিরোধিতা করে সংখ্যালঘু ভোট নিজেদের দিকে টেনে রাখার চেষ্টা করে রাজ্যের শাসক দল। 26-এর আগেও একই ছবি। বিজেপি ইউসিসি নিয়ে সুর তীব্র করতেই এর বিরোধিতায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ঝাড়গ্রামের সভা থেকে তৃণমূল সুপ্রিমো আরও একবার জানিয়ে দেন, অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে তাঁর দল। যদি অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় তাহলে হিন্দুদের অনেক অধিকারের উপরও কোপ পড়বে, যেমন মিতাক্ষর আইন। আদিবাসীদের অনেক কিছুর উপরে কোপ পড়বে। তাই আমার মনে হয় রাজনীতির ছাত্র হিসেবে অমিত শাহ হয়তো একটু জোরে ব্যাট চালাচ্ছেন, যে জোরে ব্যাট চালানোটা পশ্চিমবঙ্গে বিজেপির জন্য নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করা হয়ে যেতে পারে। অর্থাৎ বিজেপির নাক তো কাটা যাবেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তি সুবিধে হবে। কদিন আগে মুসলিম মহিলাদের সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত একটি মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, অভিন্ন দেওয়ানি বিধি সমাধান। তারপরই রাজ্যে ইউসিসি নিয়ে সুর চড়া করল গেরুয়া শিবির। কিন্তু এবার একেবারে ভোটের মুখে ইউসিসির উল্লেখ বিজেপির কাছে বুমেরাং হবে না তো? অমিত শাহ যে চালগুলো দিচ্ছেন, আমি বলবো সেটা রাজনৈতিকভাবে বিজেপির জন্য বিপজ্জনক। কারণ এতে মুসলিম ভোট এককাট্টা করতে তৃণমূলের সুবিধে হবে। দেখুন, একদিকে হুমায়ুনের লিক হওয়া ভিডিও এই অভিযোগ তুলছে যে বিজেপি হুমায়ুন কবিরকে ব্যবহার করছিল মুসলমান ভোট ভাগ করার জন্য। তারপরে যদি অমিত শাহ এসে অভিন্ন দেওয়ানি বিধির কথা বলেন, তাহলে মুসলমান ভোট আর কোনো মতেই ভাগ হবে না, বরং একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে পড়বে এবং সেটা তৃণমূলের দিকেই যাওয়ার সম্ভাবনা বাড়বে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে তিনি অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করবেন। 26-এর নির্বাচনের আগে রাজ্যে এমনিতেই তীব্র রাজনৈতিক মেরুকরণ। একদিকে এসআইআর, অন্যদিকে বিজেপির তরফে বারবার সনাতনী ধর্মের উল্লেখ। এরই মধ্যে ভোটের মুখে ইউসিসির চর্চা। ভোট বাক্সে ডিভিডেন্ড দেবে কোন পক্ষকে, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজও রাজ্যে এসে নির্বাচনী সভায় ইউসিসির উল্লেখ করেছেন। কি বলেছেন তিনি আপনাদের শোনাবো একবার। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। ভোটের মুখে আবারও চর্চায় এই ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা শুধু নয়, এ রাজ্যের বিজেপি নেতৃত্ব তারাও ইউসিসির সওয়াল করছে লকেট চট্টোপাধ্যায়। কি বলেছেন শুনুন। উনি মনে করেন যে সবাই আমরা এক, বাংলায় সবাই আমরা মিলেমিশে কাজ করি, ঐক্যতা দেখায়, একই বৃন্তে দুটি কুসুম বলে, একই বৃন্ত তো বলেন। সুতরাং আমার মনে হয় যে ইউজিসি যে বিলটা আছে, আমার মনে হয় প্রত্যেকটা জায়গাতেই একই বিধান, একই নিশান যেরকম থাকা উচিত, এবং সেখানে আমার মনে হয় সবার ক্ষেত্রে একই রকম বিচার হওয়া উচিত। এবং আজকে উনি এই কথাটা বলছেন ঠিকই, কিন্তু আমি মনে করি আগামী প্রজন্মের জন্য অনেক আগে এটা হওয়া উচিত ছিল। অভিন্ন দেওয়ানি বিধির হয়ে সওয়াল করতে শুরু করে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। ভোট একেবারে সামনে, আর খুব স্বাভাবিকভাবেই বিরোধিতা তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি গতকাল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন শুনুন। অভিন্ন দেওয়ানি বিধি গুজরাটে আজ থেকে 7 দিন আগে বিধানসভায় মুভও করা হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি যদি কার্যকরী হয় বাংলায়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপশিলি জনজাতি সম্প্রদায়ের মায়েরা ভাইয়েরা, যারা এসটি। জোর জবরদস্তি ধর্ম বা খাদ্যাভ্যাস কারোর উপর চাপিয়ে দেওয়া, এই রাজনীতি বিজেপি বাংলায় রফতানি করে এই পরিবর্তন বাংলায় আনতে চায়। এই কারণে তারা বলছে পাল্টানো দরকার। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল আর আইএসএফ। তারা কি বলছে? আইএসএফ এর দাবি, ভোট এলেই এই ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির কথা আসলে বিজেপি এবং তৃণমূলের বাইনারি পলিটিক্সের কৌশল। নওশাদ সিদ্দিকীর দাবি, রাজ্যের মানুষ এই খেলা এবার বুঝে গিয়েছে। শোনেন, আজকের ডেটে বিজেপি তৃণমূল বুঝে গিয়েছে তারা ব্যাপকভাবে পরাস্ত হবে। বিজেপি তৃণমূল মিলে আবার বাইনারি তৈরি করার চেষ্টা করছে নিজেদের মধ্যে। ইউসিসি বন্ধ হবে, বলবে ইউসিসি আমি থাকলে চালাবো, কোনো সমস্যা নেই, হ্যান নেই ত্যান নেই। মুসলমানদেরকে তৃণমূল বুঝাবে এরকম এই হচ্ছে, আর নন মুসলিমদেরকে বিজেপি বোঝানোর চেষ্টা করবে এরকম আমি এই মুসলমানদের টাইট করবে, এই বলে ভোটটা ভাগ করতে চাইছে। আমি একটা কথা শুধু বলি, ইউসিসি যেটা বলছে এটাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা আদিবাসী সমাজের মানুষ। মুসলমানদের বলছে তো ভাইয়া, মুসলিম সমাজে ধর্মীয়ভাবে 4টে বিয়ে বৈধ, কিন্তু এটুকু বলে রাখি আপনাদের, আপনি সার্ভে করে দেখুন 1%ও দেখাতে পারবেন না যেখানে 4টে বিয়ে আছে। এটা শুধুমাত্রই আইওয়াশ আর বাইনারি পলিটিক্স ক্রিয়েট করার জন্য এই চেষ্টা। দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে ইউসিসি লাগু হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি ইমপ্লিমেন্ট করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে গুজরাট, অসম, মধ্যপ্রদেশের মতো রাজ্য। এ রাজ্যে কি হবে? বিজেপি নেতৃত্বের একেবারে সরাসরি বক্তব্য, ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। সত্যি কি তাই? ভোটের মুখে এই ইউসিসি চর্চা ভোট বাক্সে কাদের ডিভিডেন্ড দেয়, আমাদের সেটা জানার জন্য অপেক্ষা করতেই হবে 4 মে পর্যন্ত। আর এবার যে খবর আপনাদের জানাবো, ভোটের মুখে কলকাতা পুলিশে ব্যাপক রদবদল। সরানো হলো কলকাতা 3 যুগ্ম কমিশনার সহ 12 আইপিএসকে। সরিয়ে দেওয়া হলো কলকাতা পুলিশের 3 যুগ্ম কমিশনারকে। কলকাতা পুলিশের নতুন গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র। সরানো হলো যুগ্ম কমিশনার সদর মিরাজ খালিদকে। কলকাতা পুলিশের নতুন যুগ্ম কমিশনার সদর সুদীপ সরকার। সরিয়ে দেওয়া হলো ডিসি সাউথ দীপক সরকারকে। ঠিক কোথায় কোথায় বদল হলো আর একটু জানবো ডিটেলে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কি জানতে পারছো? সুব্রত,
জয়েন্ট সিপি ক্রাইম, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার এবং জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স, এই তিনটেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। সেই তিনটে পদে যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে ডিসি সাউথ ছিলেন দীপক সরকার, তাকে কিছুদিন আগেই রাজ্য সরকারই এনেছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ডিসি নর্থকে সরিয়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ডিসি সাউথ ইস্ট সেই জায়গাটা খালি ছিল, সেখানে নতুন অফিসারকে দেওয়া হয়েছে এবং ডিসি ইস্ট ডিভিশন সেই জায়গাটাও খালি ছিল, সেখানেও অফিসার দেওয়া হয়েছে। ভাঙড়ের যিনি ডিসি ছিলেন তাকে অন্য ডিভিশনে আনা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের কিছুদিন আগে ওসি পদে ব্যাপক রদবদল করেছিল নির্বাচন কমিশন, আজকে অ্যাডিশনাল ওসিদের পদেও ব্যাপক রদবদল করা হয়েছে এবং কলকাতা পুলিশের এসি এআরএস যিনি ছিলেন তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ পিয়ালি। ভোট ময়দানে লড়াই জমজমাট মেমারিতে। তৃণমূল বিজেপি প্রার্থীর অভিযোগ পাল্টা অভিযোগের ফুলঝুড়িতে চড়ছে রাজনীতির পারদ। বিজেপি প্রার্থী মানব গুহর মনোনয়ন বাতিলের দাবিতে সরব তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার। পাল্টা রাসবিহারীর মনোনয়ন বাতিলের দাবিতে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি মানবের গলায়। পূর্ব বর্ধমানের মেমারিতে এবার টান টান লড়াই। ভোট ময়দান কাঁপাচ্ছে যুযুধান গুহ বনাম হালদার। তৃণমূল বিজেপির প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর লড়াই 22 গজের লড়াইয়ের থেকে কম কিছু নয়। ভোটের আগে একে অপরের মনোনয়ন বাতিলের দাবিতে সরব হয়েছে দুই পক্ষই, আর তাতেই ঊর্ধ্বমুখী রাজনীতির পারদ। তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ মেমারির তৃণমূল প্রার্থী যুবনেতা রাসবিহারী হালদার ভোটের লড়াইয়ে নেমে সরাসরি বিজেপি প্রার্থী মানব গুহর দিকে অভিযোগের আঙুল তুলে তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন। রাসবিহারীর দাবি বিজেপি প্রার্থী মানব গুহর মনোনয়ন ভুলে ভরা। নমিনেশনে সেখানে আমরা উপস্থিত ছিলাম, সেখানে বিজেপি প্রার্থী ফর্ম 26 এফিডেভিটে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। আমরা অবজেকশন জানাই ক্যান্সেলেশন অফ নমিনেশন বিজেপি প্রার্থীর। এরকম আমরা 8 থেকে 9টা মিস্টেক যেগুলো তার এফিডেভিটে আছে সেগুলো তুলে ধরেছি। আমি লিখিত আকারে জানিয়েছি, রিসিভ করিয়েছি এবং আমরা লিগ্যাল প্রসেসে যাচ্ছি তার নমিনেশন ক্যান্সেলেশনের জন্য। কম যান না মানব, তাঁরও পাল্টা দাবি রাসবিহারীর মনোনয়ন ভুলে ভরা। রাসবিহারীর মনোনয়ন বাতিলের দাবিতে তাঁরাও হাইকোর্টে দৌড়াবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এত ভয় কেন? এই তো ঘোষণা করে বেরোচ্ছেন 1 লাখ ভোটে জিতবো, তাহলে মানব গুহকে এত ভয় কেন? লড়াইয়ের মাঠে দেখা হোক, লড়াইয়ের মাঠে জিতবেন না। কার নথিতে বলছিল সেটা তো রিটার্নিং অফিসার বলবেন। উনি কেন কালকে সারাদিন বসেছিলেন রিটার্নিং অফিসারের সামনে? আদৌ ওনার নথি ঠিক আছে তো? আমিও তো কোর্টে যেতে পারি, হাইকোর্টে যাওয়ার অপশন আমারও খোলা আছে। ওনার নথিতেও গন্ডগোল আছে, আমরা ওনার নথি পেয়ে গেছি, ওনার নথি নিয়ে আমরা হাইকোর্টে প্রসিড করছি। শুক্রবারই মনোনয়ন বাতিল হয়েছে কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্য। যদিও সেই আসনে আগে ভাগে প্ল্যান বি ঠিক করে রেখেছিল তৃণমূল। অভিনবর বদলে সোমনাথ দত্তকে প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের তরফে। আর মেমারিতে রাসবিহারী বনাম মানবের অভিযোগ পাল্টা অভিযোগের বহর দেখে রাজনৈতিক মহলের মত, প্রথম ওভারেই এই ইয়র্কার আর ওভার বাউন্ডারি বলে দিচ্ছে পিকচার আভি বাকি হ্যায়। চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।